প্রিয় বন্ধুরা, কেমন আছেন? চলে এলাম অনেক মজার একটা ভর্তা রেসিপি নিয়ে। ভর্তাটা মেখে ভাতটা মুখে দিতে অমৃতের মতো মজা লাগতেছে, ভীষণ স্বাদ এবং অনেক টেস্ট। প্রথমে ভাজা শোল মাছ নিয়ে নিচ্ছি। শোল মাছের কাঁটাটা ছাড়িয়ে মাঝখানে কাঁটা ফেলে দিয়ে 2 পিস শোল মাছ বেছে নিচ্ছি। আর ছাদে লাগানো কয়টা রাই পাতা, রাই শাকগুলো কিন্তু আসলে ছাদে বলি নেই, এটা বাজার থেকে কিনেছে খাওয়ার জন্য শাকগুলো। সেই শাকগুলো খেয়ে তারা বুড়িটা লাগিয়ে দিয়েছে ছাদে কিছু টবের মধ্যে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পাতাগুলা বড় হতে আরম্ভ করলো। গাছটা যেতে এগুলো বেশ কিছু পাতা হয় কয়েকদিন পর পরে। আজকে কয়টা নিয়ে এলাম, একটু তাজা শোল মাছ দিয়ে ভর্তা খাবো, এর আগে কখনো করিনি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আপনারা একবার এভাবে রেসিপিটা দেখে ভালো লাগলে ভর্তাটা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজা হয়। মাছটা তুলে নিলাম, একটু হালকা ভেজে নিয়ে রাই পাতাগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে ভালো মতো একটু হালকা নেড়ে ছেড়ে নিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে সাথে দেবো তাজা কিছু ধনে পাতা আর কাঁচামরিচ টেলে নিয়েছি। রসুন 2 কোয়া টেলে নিলাম। ব্যাস হয়ে গেল। মাছগুলো কাটা ছাড়িয়ে ভালো মতো ফিশে নিয়েছি। মাছটা ফিশে তুলে নিলাম, তারপর কাঁচামরিচ রসুন দিলাম আর পাতাগুলা সেদ্ধ করা পাতাগুলা ভালো মতো মিহি করে নিছি। এখন পেঁয়াজগুলো আড়া বাটা করবো। পেঁয়াজটা পুরো পালিশ করব না, পেঁয়াজটা মোটামুটি মাখা মাখা করবে। এই যে মাছগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল রাই পাতার ভর্তা, শোল মাছ দিয়ে রাই পাতার ভর্তা। এভাবে একবার করে খেয়ে দেখবেন, এত মজা লাগবে আর অন্য কোনো ভর্তা খেতেই মন চাইবে না। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট দিয়ে যাবেন, কমেন্টটা ধরে যেন আপনার বাড়ি যেতে পারে, সুন্দর একটা এঙ্গেজমেন্ট তৈরি করবো। আলহামদুলিল্লাহ।